बोली बोली अरे 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 के भव अरे 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 की भव ले बोले बोले अरे की भव बोले बोले अरे की भव बोली 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 श्यामली बोली ওরা সবনে ডাকিল আহামরি রে বলি যাই রে ভাবে রে বালায় যাই রে আরে ও ধব ধবলিশ মলে আজ গোরা প্রভু গোরা বাল্যভোগের প্রসাদ নেবেন গোরা সঘনেটা দিল ভাবনিধি গোরা ভাবনিধি গোরা কে না ভাবে কে না ভাবে কে না ভাবে উদয় বাল্যভোগের প্রসাদ নিয়ে যাবেন বাল্যভোগের প্রসাদ হয়ে গেছে নিয়ে যাবেন আমার গোরা ওরা সখনিটা কিলো আর ধবলিশ বলি বলি আহামরি রে ভাবে নিধি গৌরী আরে ধবলিশ বলি বলি আরে ধবলিশ বলি বলি গোরায়ম গোরা সঘনে ডাকিল ধবলি ধবলি সে বলি বলি ধবলি শ্যামলি বলি হবে নিধি ঘোড়া ওরা সঘনেরা কিলো গোরা ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল আরে ধবলিশ মলি বলি ডাকিতে লাগিল গোরা ধবলি
লাগিল গোরা ধবলি মনে বলে আরে পুরবের ভাব স্মরণ করি ধবলিসা মলি বলে 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 পুরবের ভাব স্মরণ করি ডাকিতে লাগিল আরে ধবলিসা ধবলিসা আমার গোড়া হবে নিধি গোড়া ভক্ত বাঞ্ছা কল্প তরু গোড়া সচি মায়ের দুলালি গোড়া ডাকিতে লাগিল ও জনিতাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার মাতৃসম মাতৃমণ্ডলী, পিতৃসম পিতৃমণ্ডলী, ভাই বন্ধু বান্ধব, ব্রাহ্মণ বৈষ্ণব, আপনাদের সকলের শ্রীচরণে রইল এই অধম শ্রীধর গোস্বামী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত শত কোটি দণ্ডবত প্রণাম। যন্ত্র মাধ্যম আমার এই আওয়াজ যত দূর যাচ্ছে, যারা যেখানে যেমন ভাবে বসে শ্রবণ করছেন, সেই সকল গৌর অনুরাগী শ্রোতা মণ্ডলীর শ্রীচরণ মনে রইল দণ্ডবত। আজ রজনী প্রভাত কালে আমার 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 সচির নন্দন গৌর হরি, সচির নন্দন গৌর হরি, সচির নন্দন গৌর হরি আমার। রজনী প্রভাত কালে সুরধনির তীরে অন্তরঙ্গ ভক্তগণ শনে। আজকে নদিয়ার নবদ্বীপে সুরধনির তীরে দাঁড়িয়ে মহাপ্রভু পুরাবের ভাবে ভাবিত হলেন। কোন ভাব? মহাজন বলছেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব ওই উঠিল, ধবলি শ্যামলি গলি সঘনে ডাকিল। মহাপ্রভু আমার আজকে পুরাবের যেভাবে ভাবিত হয়েছে, কোন ভাব? বললেন কৃষ্ণচন্দ্রের ভাবে গোরা। মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু, তার একই অঙ্গে রাধা আবার একই অঙ্গে কৃষ্ণ। তাই মহাপ্রভু কখনো কখনো রাধা ভাবের উদ্দীপন হয়, আবার সেই মহাপ্রভুর কখনো কখনো কৃষ্ণ ভাবের উদ্দীপন হয়। আজ মহাপ্রভুর কোন ভাব? মহাজন বললেন, গোরা আজ কৃষ্ণের ভাবে ভাবিত হয়েছেন। শুধু যে কৃষ্ণের ভাবে ভাবিত হয়েছেন তাই নয়, কৃষ্ণের একটি বিশেষ ভাব। কোন ভাব? বললেন গোষ্ঠ লীলার ভাব। যে ভাবে ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে গোষ্ঠে যেতেন, আজ তেমন ভাবে গৌরহরি পুরাবের ভাবে ভাবিত হই। আজ গৌরহরি আমার পুরাবের ভাবে ভাবিত হই। তিনি ডাকছেন, কাকে ডাকছেন? বলি আই ধবলি, আই শ্যামলি, বলি আই ধবলি, আই শ্যামলি, বলি আই ধবলি, আই শ্যামলি, আই ধবলি, আই শ্যামলি। দেখ কোঠে যাবা যাবার সময় হলো,
আই ধবলি আই শ্যামলি। দেখি কোঠে যাবার সময় হলো, আই ধবলি আই শ্যামলি। ভাইরে গোঠে যাব সময় হলো, আই ধবলে আই শ্যামলে। বাইরে কোঠে যাবার সময় হলো, আই ধবলি আই শ্যামলি। ধবলি শ্যামলীকে ডাকছে গৌর হরি, কিন্তু এটা তো দাপর যুগ নয়, এটা তো কলিযুগ। ধবলি বা আসবে কোথা থেকে, আর শ্যামলী বা আসবে কোথা থেকে? আসলে ধবলি শ্যামলী কে? ধবলি শ্যামলী হচ্ছে দুটি গাভী। ধবলি যার গাত্রবর্ণ হচ্ছে ধবল, মানে হচ্ছে সাদা, আর শ্যামলী যার গাত্রবর্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ, অর্থাৎ কালো। মহাপ্রভু ধবলি শ্যামলীকে ডাকছেন, ধবলি শ্যামলীকে সঙ্গে নিয়ে তবে ভবের কষ্টে যেতে হবে। একাধারে বলছেন যে কলির জীব, এই যে ভবের হাটে রোজ এসেছি আমরা, ধবলি হচ্ছে দিন, শ্যামলী হচ্ছে রাত। জীবনে আয়ুতে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত ধীরে ধীরে আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত হচ্ছে কৃষ্ণ ভজনের জন্য, কিন্তু আমরা কৃষ্ণ ভজন বিমুখ হয়ে ধবলি শ্যামলীকে সঙ্গে নিয়ে গোষ্ঠে এসেছি বটে, কিন্তু গোষ্ঠের গোচারণ খেলা তা তো আমাদের জানা নাই, তা তো আমাদের জানা নাই। আবার মহাজন বলছে না, ধবলি শ্যামলী হচ্ছে পাপ এবং পুণ্য। আমরা ভাবে পাপ পুণ্যকে একত্রিত করে কলিহত জীব জরা জগতে এসেছে। ধবলি শ্যামলীকে ভবের গোষ্ঠে এসে এমন ভাবে গোচারণ করতে হবে যাতে কোনো গাভী হারাইয়ে না যায়। ধবলি যদি হারাইয়ে যায়, তার মানে বললেন তোমাদের পুণ্য ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। আর শ্যামলী যদি হারিয়ে যায়, তাহলে পাপের ঘরা ধীরে ধীরে পূর্ণ হয়। গাভীকে যদি, গাভীর যিনি মালিক, যিনি গোচারণ করছেন, তিনি যদি সঠিকভাবে চারণ না করেন, তাহলে গাভী বিমুখগামী হয়। তাই মহাপ্রভু আজ ডাকছেন আই ধবলি আই শ্যামলী। আর কি করছেন মহাপ্রভু? কি করেছে জানো? আর সিংহাবেন মুরলি কো, সিংহাবেন মুরলি কো, সিংহাবেন সিংহাবেন মুরলিক। আজ করিয়া জয় রে ধনী গো, সিংহাবেন মুরলি কো, ওগো করিয়া জয় ধনী গো। আরে সিংহাবেন মুরলিক করিয়া জয় ধনী ধনী গো। আরে হই হই, আরে হই হই বলিয়া গোনা, আরে হই হই বলিয়া গোনা।
গো বলি বলিয়া গোড়ায় আমার ফিরায় পাচনি গো আরে হই হই লিয়া গোরা পীরায় পাশনি গো। মহাপ্রভু কি করছেন? সিংহা বেনু মুরলী করিয়া জয়র ধ্বনি। মহাজন বলছে হ্যাঁ গো, সিংহাই বা কই আর বেনুই বা কই? বলছে সিংহা বেনু নাই বটে, তবে মহাপ্রভু কি করেছে জানো? প্রভু বদন বাজাইছে, বদন বাজাইছে, প্রভু বদন বাজাইছে, বদন বাজাইছে, ওই সিংহা বেনুর মতো করে বদন বাজাইছে। প্রভু সিংহা বেনুর মতন করে বদন বাজাইছে, প্রভু আজ সিংহা বেনুর মতো করি বদনে বাজাইছে, সিংহা বেনুর মতন করে হরি 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 বলে হরি 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 বলে সিংহা বেনুর মতন করে হরি 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 বলে সিংহা বেনুর মতন করে হরি 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 বলে সিংহা বেনুর মতন করে বদনে বাজাইছে। আরে সিংহা বেনু মুরলী গো, সিংহা বেনু মুরলী গো রিয়া করিয়া জয় ধনী। মহাপ্রভু কি করেছেন? সিংহা বেনুর মতন করে। সিংহা বেনু তো ছিল দাপরে, এ যুগে তো সিংহা নাই বেনু নাই, মহাপ্রভু বাজাবেন কি? মহাজন বলছেন মহাপ্রভু বদনে কি গাইছে? বদনে গাইছে হরি নাম। হরির নাম কারণ কি? বললেন কলির জীবের একমাত্র সহজ ভজন হচ্ছে হরিনাম। হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কেবল নাস্তেভ্যো 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 গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনাম, এই হরিনাম ছাড়া কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। একবার নয়, তিনবার মহাপ্রভু বললেন হরিনাম ছাড়া কলি জীবের গতি নাই। শাস্ত্রকার শাস্ত্রে উল্লেখ করলেন যে কলির জীবের একমাত্র ভজন হরিনাম। কেন বাবা? বলছেন ভাগবত ভক্তি লাভের 5টা খুব সহজ উপায়। কেউ যদি মনে করে আমি ভক্তি পাবো, ভক্তি লাভ করব, তাহলে 5টা উপায়ে ভগবানের ভক্তি লাভ করা যায়। কি কি উপায়? শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন যে ভক্তির ভাগবত সেবার পঞ্চাঙ্গ 5টি অঙ্গ। প্রথম হচ্ছে মথুরাবাস। যার কোনো সাধন নেই, কোনো ভজন নেই, যে ভগবানের নাম পূজা যাগ যজ্ঞ তপস্যা করতে পারে না, সে যদি একমাত্র মথুরা বাস করে, মথুরা বাস মানে তীর্থে বাস, সে যদি তীর্থে বাস করে, তীর্থে বাস করলে কি হবে? বললেন তীর্থে বাস করলে ওই তীর্থে যে ধূলিকণাগুলি রয়েছে, সেই ধূলিকণায় মিশে রয়েছে শত শত কোটি বৈষ্ণবের চরণ ধূলি। হরি বল হরি বল। মথুরা বাস মানে হচ্ছে তীর্থে বাস। নবদ্বীপে বাস করো, চাই বৃন্দাবনে করো, চাই পুরীতে করো, যেখানেই বাস করো, যদি তীর্থে বাস করা হয় তাহলে চারিদিকে মন্দির মঠ সাধুগুরু বৈষ্ণব, যেখানেই তাকাবে সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন হবে। আর বৈষ্ণবের বদন দেখলে কি হয় গো? শাস্ত্র বলছে বৈষ্ণবের বদন দেখলে মনের ময়লা দূরে যায়।
এই যে এত বড় কুম্ভ মেলা বাবা, হাজার হাজার মানুষ ছুটেছে কুম্ভে পুণ্য স্নানের জন্যে। বললেন কুম্ভে অমৃত বরিশন হয়, ওই কুম্ভের ত্রিবেণী সঙ্গমে। ওই কুম্ভে যেমন অমৃত বরিশন হয়, তেমনি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি রয়েছে কুম্ভে। ওই কুম্ভের মেলায় হাজার হাজার সাধুরা তারা এসে বসে আছে। বলছে কুম্ভে শুধু অমৃত স্নানের জন্য নয়, সাধু দর্শনের জন্যও যেতে হয়। কেন? বললেন এত সাধু ওখানে আছে যাদের দর্শন করতে গেলে আপনার হয়তো সারাটা জীবন লেগে যেত। কেউ হিমালয়ের পাহাড়ের গুহায় থাকে, কেউ কেদারে থাকে, কেউ বদ্রীতে থাকে, কেউ থাকে ঘোর জঙ্গলে। তারা সবাই এক জায়গায় একত্রিত হয়েছে। আর তুমি যদি তাদের সবাইকে একত্রে দেখো, কোটি কোটি জন্ম প্রারব্ধ যে পাপ, সেই পাপ তোমার সাধু দর্শনে তোমার মনে যে ময়লা জমে আছে, সেই সাধুর দর্শনে তোমার মনের মহিলা সব দূর হয়ে যায়। তাই গৌড় হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন যার কোনো ভজন নাই, সে যদি তীর্থে বাস করে, নিতুই নিতু সাধু দর্শন করে, সাধুর চরণ ধুলি অঙ্গে মাখে। শুধু তাই নয়, চারিদিকে তো মন্দির, তুমি না চাইলেও কীর্তনের আওয়াজ তোমার কর্ণে প্রবেশ করবে। গিয়ে একটু মন্দিরে দাঁড়ালে ভগবানের দর্শন হবে, আরতি দর্শন হবে, ভক্তদের চরণ ধুলি গায়ে মাখবে, ভগবানের প্রসাদ পাবে। খুব সহজেই ভক্তি লাভ হয়ে যাবে, খুব সহজ ভাগবত ভক্তি লাভ। তাই বললেন তীর্থে বাস কর। কিন্তু তীর্থে বাবা যেমন ইনকামটা সহজ, তীর্থে কিন্তু খরচাটাও খুব বেশি। খরচা মানে পার্থিব জগতের টাকা পয়সা নয়। তীর্থে গেলে যেমন পুণ্য অর্জন হয়, তেমনি তীর্থে কিন্তু পাপও খুব সহজে। কিভাবে? বলেন তীর্থে গিয়ে যদি বৈষ্ণবের নিন্দা হয়, তীর্থে গিয়ে যদি তীর্থের অপমান করা হয়, অপকর্ম করা হয়, চুরি করা হয়, কোন সাধুগুরু বৈষ্ণব তাকে দেখলাম, দেখে মনে মনে তার প্রতি যদি বিরূপ ভাব হয়, বললে সেটাও পাপ। হয়তো কোনো সাধু দেখেছো, তার স্বভাব বা তাকে দেখে তুমি বুঝতে পারছো না যে তিনি কেমন, কারণ বৈষ্ণবে চিনিতে নাই দেবেরও শক্তি। বৈষ্ণব চেনার ক্ষমতা দেবতারও নেই, ভক্ত নিজেকে সর্বদা লুকিয়ে রাখে। তুমি দেখে ভাবলে এ আবার কেমন সাধু, এই যে মনে মনে ভাব জন্মালো, খুব সহজেই কিন্তু পাপ জন্মে গেল। তাই তীর্থে যেমন ইনকামটা বেশি, তীর্থে খরচাটাও বেশি। তাই খুব সাবধানে থাকতে হয়। বললেন যদি কেউ তীর্থে বাস করতে না পারে, বলেন তীর্থে বাস যার দ্বারা হবে না, সে তাহলে গৃহে বসে শ্রী বিগ্রহ অর্চনা করা, অর্থাৎ ভগবানের সেবা পূজা করা। কেন বাবা বিগ্রহে সেবার কথা কেন বললেন? আমরা বলি না যে ভগবান তো সব জায়গায় আছে, ভগবানকে আলাদা করে বিগ্রহের মধ্যে সেবা করার কি প্রয়োজন? হ্যাঁ, বলছেন বিগ্রহে সেবা করলে আগ্রহ বাড়ে। তিনি তো সর্বত্র বিরাজমান, তাহলে যে সর্বত্র বিরাজমান সে কি বিগ্রহের মধ্যে বিরাজ করতে পারে না? পারে তো। বিশ্বব্যাপী যার বিস্তার, সে তো এই বিগ্রহের মধ্যেও আছে। বিগ্রহে সেবা করলে আগ্রহ বাড়ে। কেন আগ্রহ বাড়ে? বললেন বিগ্রহে সেবা করলে আগ্রহ বাড়ে এই জন্যে, বাড়িতে যদি কারোর গাভী থাকে, বা আমাদের গ্রাম বাংলায় আমরা বাড়িতে গরু পুষি না, ওই গরু পুষলে ওই গরুকে সেবা দিতে দিতে, গাভী মাতাকে সেবা দিতে দিতে গাভীর প্রতি এতটা প্রেম জন্মায়, যদি কোনো কারণবশত গাভীটা মারা যায় বা অন্যের হাতে দান করে দিতে হয়, তাহলে দুফোঁটা নয়ন জল তার জন্য বেরোই তো না। কেন? তার প্রতি প্রেম জন্মেছে, সেবা দিতে 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 প্রেম জন্মেছে। আজকালকার মানুষ যদিও বুঝবে না, কারণ গাভী তো উঠেই গেছে, এখন মানুষের ঘরে ঘরে কুকুর বাসা বেঁধেছে। হ্যাঁ, যাই হোক, যে পশুই হোক, তাকে সেবা দিতে দিতে তার প্রতি প্রেম জন্মা।
বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের রোজ দেখছো সেবা দিচ্ছ তাদের যদি কিছু হয় তাহলে তোমার মনে দুঃখ হবে, কষ্ট হবে। কিন্তু তুমি টিভিতে খবর শুনলে অমুক জায়গায় কিছু মানুষ মারা গেছে, তোমার শুনে কষ্ট হবে? হবে না। শুধু মনে মনে আহারে মানুষগুলো মারা গেল, এইটুকুই। কিন্তু যারা আপন, যাদের সেবা দিতে দিতে প্রেমে জন্মেছে, তাদের কিছু হলে কষ্ট হবে। তাই ভগবানের প্রতি প্রেম জন্মালে আগে শ্রীবিগ্রহে অর্চন প্রয়োজন। শ্রীবিগ্রহে সেবা করতে করতে বিগ্রহের প্রতি আগ্রহ জন্মাবে, প্রেমে জন্মাবে। ওই বিগ্রহের জন্য নয়ন বাড়ি বর্ষণ হবে, কাঁদবে। এমনি এমনি হয় না বাবা। বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান। আমরা যখন বিগ্রহে সেবা করি, তিনি অবতার, তিনি অবতার। ভগবান বিগ্রহ রূপে নেমে এসেছেন ভক্তের কাছে ধরা দেবে বলে। কারণ ভক্তের ভগবানকে স্পর্শ করার ইচ্ছা জাগে, দর্শন করার ইচ্ছা জাগে। সেই ইচ্ছা পরিপূর্ণ করার জন্য ভগবান বিগ্রহ। ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু বিগ্রহ কেন? বলছেন এই সর্বত্র বিরাজমান ভগবানকে একটি আকার দিয়ে ভক্ত সেবা পূজা করে। সাকার দেহ ধারণ করে আমরা এসেছি তো, তাই নিরাকারের ভজন আমাদের দ্বারা কঠিন। তাই আমরা একটি আকার গঠন করি। বলেন এই বিগ্রহে আছে ভগবান? হ্যাঁ আছে। আজকে যদি এদেশে একটি বাবা স্কুল তৈরি করা হয় আর ভারতের প্রধানমন্ত্রীর নাম করে স্কুলটার নাম লাগানো হয়, ভারতের প্রধানমন্ত্রীর নামে একটা স্কুল করা হলো আর স্কুলের সামনে প্রধানমন্ত্রীর একটা মূর্তি বসানো হলো, প্রধানমন্ত্রী তার কাছে খবর যাবে যে আপনার নামে একটা স্কুল তৈরি হয়েছে অমুক জায়গায় আর আপনার জন্য একটা মূর্তিও বসানো হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু খবর পাবে। ওই মূর্তিতে যদি সম্মান করা হয় তাহলে সম্মানটা প্রধানমন্ত্রীর কাছে করা হয়, আর মূর্তিতে যদি অবমাননা করা হয়, হয় না? আমাদের দেশে অনেক সময় কুশপুতুল পোড়ানো হয় নেতা মন্ত্রীদের জন্য, আবার সম্মানের জন্য তাদের গলায় মালাও পরানো হয়। প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই রাস্তা দিয়ে যায়, তিনি মনে মনে ভাববেন, হায় হায়, এখানে তো আমার নামে একটা স্কুল আছে, মূর্তিও আছে, আমি গিয়ে একটু দেখে আসি। সেই মূর্তিতে তিনি নেই, চিত্রপটে আমার বাবা নেই। যাদের বাবা মারা গেছে বাড়িতে একটা চিত্রপট টানিয়ে রেখেছে, ওই মালাতে ফুল চন্দন দিচ্ছে, চিত্রপটের মধ্যে বাবা নেই। কিন্তু চিত্রপটে সেবা করলে সম্মান জানালে বাবাকে সম্মান জানানো হয়, আবার চিত্রপটে অবমাননা করলে পিতাকে অবমাননা করা হয়। ঠিক তেমনি ওই বিগ্রহে সম্মান জানালে ভগবানকে সম্মান জানানো হয়। সর্বত্র বিরাজমান ভগবান, সেই বিগ্রহেও তিনি বাস করে। তাই বললেন শ্রীবিগ্রহ অর্চন করো। বললেন শ্রীবিগ্রহ অর্চন করার যাদের ক্ষমতা নেই, বললেন যাদের শ্রীবিগ্রহ অর্চন করারও ক্ষমতা নেই, তারা যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, ভগবানের সেবা না করতে পারলে বৈষ্ণবের সেবা। কারণ ভগবান নিজের সেবার থেকেও তার ভক্ত সেবাটাকে বড় মনে করে। যদি কেউ তার ভক্তের সেবা করতে পারে, বৈষ্ণবের চরণ ধুলি, চরণ ধৌত জল, ভক্তি ভুক্ত উচ্ছিষ্ট তিন মহাবল। ভক্তি লাভের এই তিনটি হচ্ছে মুখ্য। বলেন যদি কেউ এই তিনটি করতে পারে তবেই তার ভক্তি হয়। বৈষ্ণবের সেবা, বলছেন বৈষ্ণব সেবা করারও যার ক্ষমতা নেই, বলছে সে যদি ভাগবত অধ্যয়ন করে, হরি কথা শুনে, কৃষ্ণ কথা শুনে ভাগবত সেবা করে, কারণ না শুনলে তার প্রতি প্রেম জন্মাবে না। আমি যাকে চিনি না, আমি যাকে জানি না, তার প্রতি প্রেম ভালোবাসা কোনোদিন আসবে না। তাই তার কথা শুনতে শুনতে রাধারানী গোবিন্দের কথা শুনেছে সখীদের মুখে। হ্যাঁ রে, জানিস নন্দের বেটা কানু এইরকম তার চলন, এইরকম তার বলন। শুনে গোবিন্দের কথা যখন রাধারানী শুনেছে, শুনে মনে মনে ভাবছে, ইস, এই মানুষটিকে যদি একটু দেখতে পেতাম। ইহজগতে এমন হয় না, আমরা অনেক মানুষের কথা শুনি আর শুনে শুনে মনে জাগে, ইস, এই মানুষটাকে যদি একটু দেখতে পেতাম। ভগবানের কথা শুনতে শুনতে ওই যে হৃদয়ে আগ্রহ জন্মাবে, ইস, একবার যদি ভগবানকে দেখতে পেতাম। সেটাই হচ্ছে প্রেম ভক্তি। বলছে যে একেবারে মূর্খ, অজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন করার যার ক্ষমতা নেই, তার উপায় কি? বলছে সে যদি হরি বলে, হরি বলে
শুধু মনে মনে নয়, মহাপ্রভু এই জন্য সংকীর্তন করলেন। কেন বাবা? মনে মনে করলে শুধু তোমার নাম জপ হবে, কিন্তু যদি উচ্চ স্বরে সংকীর্তন হয় তাহলে কি হবে? বলছেন একজন বলবে আর দুজন শুনবে। নাম কীর্তন হবে, শ্রবণও হবে, আর শ্রবণ কীর্তন আর মনে মনে স্মরণ হবে। হরি বল, হরি বল। তাই মহাপ্রভু কলির জীবের জন্য সব থেকে সহজ উপায় নিয়ে এলেন হরি নাম। তাই মহাপ্রভু বলছে তোমরা হরি 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 বলো, হরি 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 বলো, হরি 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 বলো, হেমে দণ্ড বাহু তুলে হরি 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 বলো, দুটি হেমে দণ্ড বাহু তুলে হরি 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 বলো। হেমি দণ্ড বাহু তুলে হরি 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 বলো। মহাপ্রভু তাই কি করছেন? আজকে বদনে কি গাইছেন? বদনে তিনি নাম গাইছেন। আরে কি করেছেন? আরে হই হই বলিয়া গোরা গোরা হীরায় পাচনি হরি রে হই হই বলিয়া গোড়ায় আমার ফিরায় পাঁচনি গো। মহাপ্রভু কি করছেন? হই হই বলে পাচুনি ফিরাচ্ছেন, কিন্তু পাচুনি কোথায়? বলছে পাচুনি নাই। দেখো দেখো কি করেছে প্রভু, অঙ্গুলি ঘুরাইছে, অঙ্গুলি ঘুরাইছে, অঙ্গুলি ঘুরাইছে, অঙ্গুলি ঘুরাইছে, আরে পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাইছে, পাঁচনির মতো করে অঙ্গুলি ঘুরাইছে, পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাইছে। মহাপ্রভু কি করছেন? পাচনি তো নেই। ওমা তোমরা পাচনি চেনো? হ্যাঁ, বল হরি বল। পাচনি চেনো? ওষুধ না, ও পাচন নয়। পাচনি হচ্ছে রাখাল বালকদের হাতে গাভী গোচারণ করার জন্য একটি যষ্টি মানে লাঠি থাকে, সেই লাঠিটিকে বলে পাচনি। হরি বল, হরি বল। মহাপ্রভু আজকে পাচনিটা ঘোরাচ্ছে। মহাজন বলছে পাচনি কোথায় গো? মহাপ্রভু নিজের অঙ্গুলি ঘোরাচ্ছে। একজন বলছে হ্যাঁ গো, মহাপ্রভু এমন রাখাল ভাবে ভাবিত হলেন। মহাপ্রভু কি রাখাল নাকি? গোরা তো গোরা ব্রাহ্মণ তো নয়, গোড়া ব্রাহ্মণ তো গোরা নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো ওই নয়, গোপের তো নয়, গোরা ব্রাহ্মণ তো নয়, গোপের তনয় গোড়া ব্রাহ্মণ ওই গোপ তো নয়, গোরা ব্রাহ্মণ তো নয়। গোপ তনয় গোড়া ব্রাহ্মণ তনয়। একবারে বলছেন গোরা তো ব্রাহ্মণ তো নয়। ব্রাহ্মণ তো নয় মানে ব্রাহ্মণের ছেলে। আবার বলছেন না গোরা গোপ তো নয়, গোপ তো নয়, গোপ তো নয়, গোপ তো নয়, গোপ তো নয়। একবারে বলছেন গোরা ব্রাহ্মণ তো নয়, আর পরের লাইনে বলছে গোরা গোপ তো নয়। হরি বল, হরি বল। আবার মহাজন বলছে না না গোরা গোপ তো নয়, গোরা ব্রাহ্মণ তো নয়, গোরা ব্রাহ্মণ তো নয়, গোরা গোপেরই তো নয়। তবে সেই পুরবের ভাবে মহাপ্রভু এই যুগে তিনি এসেছেন কি রূপে বাবা? ব্রাহ্মণের ঘরে। কিন্তু দাপর যুগে কার ঘরে এসেছিল? কার ঘরে? কোন জাতের ছেলে গো? হ্যাঁ কি গো? ঘোষের ঘরে। জন্ম তার ক্ষত্রিয়ের ঘরে, কিন্তু পালন বৈশ্যের ঘরে, অর্থাৎ ঘোষ। এই সময় বলেনি যে ব্রাহ্মণ জন্ম না জায়তি শূদ্র সংস্কারেণ অতিদচ্যতে। এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রমা, আমরা অনেকেই মনে করি জন্মসূত্র ধরে, তা কিন্তু নয়। জন্মসূত্র ধরে নয়। ভগবান শ্রীকৃষ্ণে জন্ম ক্ষত্রিয়ের ঘরে, কিন্তু তিনি
লালন পালন হলেন বৈশ্যের ঘরে। আর বৈশ্যের কর্ম কি? বললেন কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজা। বৈশ্যের কর্ম হচ্ছে কৃষি গৌরক্ষা বাণিজ্য। যখন ভগবান বৈশ্যের ঘরে ছিলেন তখন বৈশ্যের কর্ম করতেন, কিন্তু যখন তিনি ক্ষত্রিয়ের ঘরে ছিলেন তখন তিনি ক্ষত্রিয়ের কর্ম করতেন। ক্ষত্রিয়ের কর্ম কি? বললেন শৌর্য তেজ ধৃত দ্রাক্ষা যুদ্ধে অপি অপলায়নম দানম ঈশ্বর ভাবচা বৈশ্য ধর্ম স্বভাবচা বৈশ্য কর্ম স্বভাবচা। শৌর্য মানে সূর্য মানে প্রতাপ তেজ, ধৃতি মানে ধৈর্য, দ্রাক্ষ মানে দক্ষতা, যুদ্ধে অপি অপলায়নম যুদ্ধে থেকে না পালিয়ে যাও মানে যুদ্ধ করা ক্ষত্রিয়ের কাজ, দানম দান করা, ঈশ্বর ভাব প্রভুত্ব ভাব, এই হচ্ছে ক্ষত্রিয়ের কর্ম। ব্রাহ্মণের কি কর্ম? বললেন নবগুণে ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণের পৈতেতে মা কটা সুতো থাকে জানো? ওকা 9টি সুতো থাকে। 9টি সুতো ব্রাহ্মণের নবগুণের প্রতীক। কি কি? বললেন সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবম নৈবচ জ্ঞানম বিজ্ঞানম। জ্ঞান বিজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞান, জ্ঞান এবং বিজ্ঞান। জ্ঞান কাকে বলে? বলছেন জ্ঞান হচ্ছে শাস্ত্রলব্ধ। আর বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান হচ্ছে যেটি উপলব্ধ। আর কি বললেন? আস্তিকস্য ব্রহ্ম ধর্ম স্বভাবজা। ঈশ্বরে বা ধর্ম পরায়ণতা, এই হচ্ছে ব্রাহ্মণের কর্ম। বললেন সম। প্রথমে বললেন ব্রাহ্মণের নবগুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে সম। সম মানে সবাইকে সমান চোখে দেখা? বলে না, সম মানে হচ্ছে অন্তর ইন্দ্রিয়কে দমন, নিজের অধীনে যে করতে পেরেছে। দম মানে বললেন বাহ্য যে ইন্দ্রিয় সেগুলোকে যে দমন করতে পেরেছে। আর কি বললেন? বললেন তপ মানে তপস্যা, শৌচ মানে শুচিতা, ক্ষান্তি মানে ক্ষমা করা, আর্জবম মানে সরলতা, আর জ্ঞান মানে হচ্ছে জ্ঞান শাস্ত্রলব্ধ, আর বিজ্ঞান হচ্ছে উপলব্ধ, আর আস্তিকস্য অর্থাৎ ধর্মপরায়ণতা। এই 9টি হচ্ছে ব্রাহ্মণের গুণ। এই নবগুণে যার মধ্যে রয়েছে তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণের ঘরে জন্মে যদি ব্রাহ্মণের মতো কর্ম না করা হয় তার ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণ জন্মটা বৃথা। যদিও ব্রাহ্মণ কুলে জন্মানোর সেই ব্রাহ্মণ দেহের বাবা একটা সম্মান অবশ্যই আছে, কারণ সে পূর্বজন্মে কোনো না কোনো কর্ম করে এসেছে, তাই আজ ব্রাহ্মণ ঘরে জন্মেছে। কিন্তু এ জন্মে যদি ব্রাহ্মণের ঘরে জন্মেও ব্রাহ্মণ সুলভ কর্ম না করা হয় তার ব্রাহ্মণের ঘরে জন্মানো বৃথা। মুচি হয় শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। মুচি সেও তার কর্মগুণে প্রণামের যোগ্য হয়, আবার যে শুচি অর্থাৎ পবিত্র সেও তার কর্মগুণে গালির যোগ্য হয়। শূদ্রের ঘরের সন্তান যদি সে তার কর্মগুণে ব্রাহ্মণ সম গুণ অর্জন করতে পারে তবে সেও পবিত্র প্রণামের যোগ্য। আর ব্রাহ্মণ ঘরের সন্তান যদি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও কর্মটা ঠিক না রাখতে পারে বাবা, সে প্রণামের যোগ্য নয়, গালির যোগ্য। এই 3 বর্ণের কাজ। আর চতুর্বর্ণের শেষ বর্ণ হচ্ছে শূদ্র। বললেন শূদ্রের কাজ কি? বললেন ওপরের 3 বর্ণের সেবা করাই হচ্ছে শূদ্রের কাজ।
এই প্রথমেই বললাম জন্ম না জায়তে শূদ্র, জন্ম থেকে প্রত্যেকটা জীব শূদ্র হিসাবে জন্মগ্রহণ করে। কেন বলছেন? যখনই তোমাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে, তাহলে একজন ব্রাহ্মণের কাছে গিয়ে আগে তার সেবা করতে হবে, শিষ্য হতে হবে। আর শিষ্য হলে সেবা করতে হয়। তাহলে তুমি যখন সেবা করছো তখন শূদ্রের কর্ম করছো, কিন্তু যখন তুমি ব্রাহ্মণত্ব দ্বিজত্ব অর্জন করবে তখন তিনি ব্রাহ্মণ হবে। তার আগে পর্যন্ত কিন্তু তুমি শূদ্র। প্রত্যেকে বৈশ্য, তোমাকে যদি কৃষিকাজ শিখতে হয় আগে একজন কৃষকের কাছে বসে শিখতে হবে। ব্যবসা যদি করতে হয় ব্যবসায়ীর কাছে বসে ব্যবসা শিখতে হবে, তার সেবা করতে হবে। মহাজন বললেন তখনই সে শূদ্র, কিন্তু যখন সে সংস্কার হবে, সেই কর্মটা যখন করতে শুরু করবে তখন সে বৈশ্য, তখন সে ক্ষত্রিয়। তিন বর্ণেরই পৈতের বিধান শাস্ত্রে রয়েছে। ব্রাহ্মণের যেমন পৈতে হয়, আমরা মনে করি শুধু বুঝি ব্রাহ্মণের, বলছি না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণেরই পৈতে হয়। শুধু তিন বর্ণের নয়, শূদ্রেরও পৈতে হয়। এখন যারা ইস্কন বা গৌড়ীয় মঠে দীক্ষা গ্রহণ করে তাদের বাবা শূদ্রেরও দীক্ষা পৈতে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আছে না? আছে এখানে? চারি বর্ণেরই উপনয়ন সংস্কার হয়। যে যার কর্মগুণে তার স্থানটার নির্ণয় করে। তাই বললেন জন্ম না জায়তে শূদ্র। মহাপ্রভু যখন দাপর যুগে তিনি কৃষ্ণচন্দ্র রূপে এসেছেন, তখন তিনি পিতৃগৃহে নন্দালয়ে যখন ছিলেন তখন তিনি বৈশ্য, কিন্তু যখন দ্বারকায় গিয়ে রাজা হলেন তখন তিনি ক্ষত্রিয়। আর আজ আমারে মহাপ্রভু বলছে, দেখো মহাপ্রভু ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়, আরে গোপের তো নয় গোটা, ব্রাহ্মণ তো